তো প্রথমেই আমি বলে রাখি তোমাদের যে সামনে যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ ক্লার্কশিপের পরীক্ষাগুলো রয়েছে, তো এই সমস্ত পরীক্ষাতে তুমি পাস করতে গেলে মেন এখন যেটা তোমাদের প্রয়োজন সেটা হচ্ছে রিভিশন দাও, প্রচুর পরিমাণে রিভিশনের পরিমাণ বাড়িয়ে দাও, প্লাস মক টেস্টগুলো দিতে থাকো। প্রতিনিয়ত 2-3টে করে মক টেস্টগুলো দাও। পাশাপাশি অবশ্যই একটা জিনিস বলবো, তুমি থ্রু আউট সারা বছর যা করলে সেটা কিন্তু এখন ম্যাটার করে না। এখন ম্যাটার করবে দুটো জিনিসের উপর, এক রিভিশন, একটা হচ্ছে মক টেস্ট, ঠিক আছে? আর আজকের ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের করাবো, সেগুলো আমি বলবো যে তোমরা পারলে একটু দেখে রাখবে। এই ধরনের অঙ্ক মূলত ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশে ঘুরে ফিরে আসে, ঠিক আছে? ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, অঙ্কের প্যাটার্নও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? যুগের সঙ্গে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। তো দেখো, শুরু করছি। অঙ্কের প্রথম একটা আমি কোশ্চেন দিয়ে শুরু করছি। আরও অনেকগুলো আমি ভিডিও করাবো, অঙ্কগুলো করাবো। চলো দেখো, বলছে প্রতি যাত্রায় কোনো একটি বাস থেকে আয় 200 টাকা, ভাড়া 20% বাড়ানো হলো, ফলে যাত্রী সংখ্যা 10% কমে গেল। প্রতি যাত্রায় বাস থেকে বর্তমান আয় কত? প্রতি যাত্রায় কোনো একটি বাস থেকে আয় হচ্ছে 200 টাকা, এখন 200 টাকা আয় করছে, ঠিক আছে? কিন্তু এখন নয়, কিন্তু আয় হয় 200 টাকা, কিন্তু ভাড়া যখনই 20% বাড়ালো তখনই কিন্তু কি হলো, 10% যাত্রী সংখ্যা কমে গেল। এবার বলেছে প্রতি যাত্রায় বাস থেকে বর্তমান আয় কত, ঠিক আছে? দেখো, আয় যদি বের করি আমরা, আয় মানে হচ্ছে ইনকাম। ইনকাম আমি কি করে বের করব? দেখো, ভাড়া গুণিত যাত্রী সংখ্যা, আমাকে যতজন যাত্রী আছে, যত টাকা করে ভাড়া দেবে, তাকে যদি আমি গুণ করি তবে আমি আয়টা পেয়ে যাব। তাহলে আমি ভাড়া ধরি এক্স আর যাত্রী সংখ্যা ধরি ওয়াই, ঠিক আছে? এটা আমি কি করলাম, ধরি। এবার আয় তাহলে কি হবে? আয় হবে এক্স ওয়াই গুণ করলে। এই আয় সমান সমান বলেছে কত টাকা? 200 টাকা। তাহলে আমি লিখে দিলাম আয় সমান সমান 200 টাকা। এইবার ভাড়া 20% বাড়ানো হলো, ফলে যাত্রী সংখ্যা 10% কমে গেল। বুঝতে পেরেছি তো? দেখো, এই টাকা আমি এখন এখানে রেখে দিলাম। তাহলে ভাড়া কত পার্সেন্ট বাড়ানো হলো? দেখো, আই সমান সমান এখানে আমি লিখলাম এক্স ওয়াই, বলছে ভাড়া 20% বাড়ানো হলো, মানে 120/100 ইন্টু, ফলে যাত্রী সংখ্যা 10% কমে গেল। 10% কমে যাওয়া মানে 90/100। তাহলে এইটাই হচ্ছে যাত্রী সংখ্যা, আর এইটাই হচ্ছে ভাড়া। এবার এটাকে তুমি ক্যান্সেল করো, 0 0 কেটে দাও, এই 0 কেটে দাও, আর থাকলো কত? এই দিকে 6 দুগুনি 12, 5 দুগুনি 10, আর যাবে 6। আচ্ছা, এখানে 0 হবে, 3 দুগুনি 6, 25 দুগুনি 50। চলো, তাহলে আমি কত পেলাম? 3 নং 27/25। এইটা এক্স ওয়াই মানে কি? এটা আমি ধরেছিলাম আই, ক্লিয়ার? তাহলে দেখো, 25 টাকা বেড়ে কত হলো? 27 হলো। কত ইউনিট বাড়লো? 2 ইউনিট বাড়লো। বুঝতে পারলা? কিসে বাড়লো? 25-এ বাড়লো। তাহলে এখানে আমি এক্স ওয়াই কত ধরেছিলাম? বাস থেকে আয় 200 টাকা। এইবার বিষয়টা হচ্ছে, দেখো, 25 ইউনিটে যদি 2 ইউনিট বাড়ে ধরো, তাহলে এখানে 200 ইউনিটে কত বাড়বে? তাহলে দেখো, ইন্টু যদি আমি 8 করি, তাহলে 8কে 25 দিয়ে গুণ করলে কত পাবো? 200 পাবো। তাহলে এখানে 2 × 8 করে দাও, কত পাবো? 16 ইউনিট বাড়বে 200-তে। তার মানে কি হবে? বর্তমান আয় বাস থেকে বর্তমান আয় কত বলেছে, তাহলে বর্তমান আয় বাস থেকে কত হবে? যদি 20% ভাড়া বাড়ে আর 10% যাত্রী সংখ্যা কমে, তাহলে 16 ইউনিট বাড়বে। তার মানে 200 + 16 কত টাকা হবে? 216 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে অপশন এ, 216।
এইবার দেখো, তুমি যদি এই প্রসেসটা বুঝতেও না পারো, ঠিক আছে, আমি এইখানে একটা করিয়ে দিচ্ছি। দেখো কিভাবে করাবো। 25-এ 27 ইউনিট হলো, মানে 25 টাকা 20% ভাড়া বাড়ানো এবং 10% যাত্রী সংখ্যা কমে যাওয়ার পর এই 25 টাকা হয়ে গিয়ে দাঁড়ালো 27 টাকাতে। কিন্তু আমাকে বলেছে বাস থেকে 200 টাকা আয়, তাহলে এই যে 200 টাকা, এই 200 টাকাটা কত হবে? তাহলে ইজিলি তুমি এটা ক্যান্সেল করতে পারবে, 200 × 27/25, তাহলে 8×25 = 200, আর 8কে যদি আমি 27 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে আমার 216 টাকা। এটাও তুমি ডাইরেক্ট বের করতে পারবে, ঠিক আছে। তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমাদের কিন্তু থাকবে। এই ধরনের অঙ্কগুলো একবার দেখে নিলে নিজে চেষ্টা করে প্র্যাকটিস করার, যদি না পারো আমি তো করিয়ে দিলাম, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নতে যাচ্ছি। দেখো তাহলে প্রথম অঙ্কর পর এই অঙ্কতে কি বলেছে? বলছে রাহুল একটি বইয়ের খরচ বাবদ 10% লাভ করে। বইটির পাইকারি বিক্রেতার লাভ 15% এবং খুচরো বিক্রেতার লাভ হয় 25%। খুচরো মূল্য 1265 টাকা হলে বইটির উৎপাদন মূল্য কত টাকা? দেখো বিষয়টা হচ্ছে, এই ভাষাটাকে, যে কোনো অঙ্কের ভাষাকে ভালো করে তুমি যদি বুঝতে পারো তবেই তুমি অঙ্ক করে দেবে। কি করে করবে এই অঙ্কটা? দেখো বলছে বইটির উৎপাদন মূল্য কত টাকা। আমি মেনে নিলাম আমি উৎপাদন মূল্য জানি না, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি বইটির খুচরো মূল্য বলেছে 1265 টাকা, মানে বইটা তুমি কিনতে গেলে তোমার কাছে 1265 টাকা নিয়েছে। এই 1265-র মধ্যে 10% প্রফিট ঢুকে আছে কার? রাহুলের। বইটির মধ্যে পাইকারি বিক্রেতার লাভ ঢুকে আছে 15%, আর খুচরো বিক্রেতা মানে যার কাছ থেকে তুমি বই কিনেছো সে তোমার কাছ থেকে লাভ করেছে 25%। তার ফলেই তোমার কিন্তু বইয়ের দাম পড়েছে 1265 টাকা। তাহলে আমাকে বের করতে হবে বইটির উৎপাদন মূল্য, মানে হচ্ছে কস্ট প্রাইস কত, ক্রয় মূল্য কত। তাহলে এখানে লিখলাম, ধরি বইটির ক্রয় মূল্য সমান সমান x টাকা। আমি জানি না কত টাকা। এবার প্রশ্নানুসারে এক্সের সঙ্গে, ধরো বইটির ক্রয় মূল্য x টাকা, মানে x টাকা দাম পড়েছে, 10 হতে পারে, 20 হতে পারে, 100 হতে পারে, ঠিক আছে। আমি ওই জন্য x টাকা নিলাম। প্রশ্নানুসারে রাহুলের খরচ বাবদ 10% লাভ করে কার উপর? এর উপর। এর উপর মানে কি হবে? 10% মানে 110/100 ইন্টু বইটির পাইকারি বিক্রেতার লাভ 15%, তাহলে 115/100 ইন্টু খুচরো বিক্রেতার লাভ 25%, মানে 125/100। খুচরো মূল্য 1265 টাকা। অতএব বইটার দাম প্রথমে x টাকা, তার উপর 10% রাহুল লাভ করলো, তারপর 15% করলো তোমার পাইকারি বিক্রেতা, আর এখানে 25% লাভ করলো কে? খুচরো বিক্রেতা। তবেই বইটার দাম গিয়ে দাঁড়ালো 1265 টাকা। মনে রাখবে এইটার ভ্যালু যা, এইটারও ভ্যালু তাই। অতএব এইটাকে পুরো ক্যালকুলেট করলেই আমি 1265 কিন্তু পাবো, ঠিক আছে। এটা আমি মিটিয়ে দিলাম। এবার আমি এটাকে কি করব? ক্যান্সেল করব। দেখো 0 0 কেটে গেল, ঠিক আছে। 5×25 = 125, 4×25 = 100, 5 2 10, ক্লিয়ার। এখানে করে দাও 5 2 10, 3 5 15, 5 20 100, আর আসছে কিছু? 11টাকে এখানে ক্যান্সেল করো, 11 1 11, 16, 11 1 11, 55, 5 11 55, 23কে 5 দিয়ে করো, 3 5 15, 5 হাতে থাকলো 1, 5 2 10 আর 11 চলে গেল 5 দিয়ে। তাহলে আমি কত পেলাম? দেখো 20 থাকলো, 2 থাকলো, 4 থাকলো, আর এখানে থাকলো 5। তাহলে x এর ভ্যালু কি হবে? x এর ভ্যালু হবে, দেখো সমান সমান কত হবে? x এর ভ্যালু আসবে x/,
20 দুগুণি 40, 40কে যদি 4 দিয়ে গুণ করি 160 ইন্টু হবে না, এটা ইজ ইকুয়াল টু হবে, ইজ ইকুয়াল টু কত পাবো আমরা 5। তাহলে এক্সের ভ্যালু কত দাঁড়াবে 5 লং 80 মানে 800 টাকা। তাহলে তুমি যে এই 800 টাকা পেলে, এই 800 টাকাটা কি এক্সের ভ্যালু। তাহলে ধরি বইটির ক্রয় মূল্য তুমি কত ধরেছিলে, তুমি ধরেছিলে এক্স টাকা, তাহলে এটাই অ্যান্সার, তুমি পেয়ে গেলে 800। তাহলে সঠিক উত্তর কত? অপশন সি হচ্ছে এটার সঠিক উত্তর। তাহলে বইটির উৎপাদন মূল্য কত টাকা? বইটির উৎপাদন মূল্য হচ্ছে 800 টাকা। তুমি আমার এই অঙ্কটা ভালো করে বুঝবে, কারণ এই অঙ্কটার শুধুমাত্র এই যে একটা ফরম্যাট, এই ফরম্যাটটা যে এই অঙ্কের জন্য কাজে আসবে তা কিন্তু নয়, বিভিন্ন ক্ষেত্রে এই সমস্ত পদ্ধতি বিভিন্ন অঙ্কতে কিন্তু কাজে আসে, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এই প্রসেসগুলো এইভাবে ফলো করবে। আমি হয়তো একটু লিখে লিখে করছি বোঝাবার জন্য, ওই জন্য হয়তো একটু বড় হচ্ছে, কিন্তু যখন তোমরা খাতাতে করবে তখন তো এত কিছু লিখবে না, জাস্ট এই জায়গাটা তোমরা করবে, তাইলেই তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। চলো চলে যাচ্ছি এবার পরবর্তী অঙ্কের উপর, ঠিক আছে? পরবর্তী অঙ্কে আমরা যাচ্ছি। চলো 3 নম্বর অঙ্ক থেকে স্টার্ট করছি। দেখো 3 নম্বর অঙ্কতে যেটা বলছে, একটি টেবিলের ধার্য মূল্য 900 টাকা এবং তার উপর 8% এবং 8% দুটি ক্রমিক ছাড় দিয়ে বিক্রি করা হলো। যদি এই দুটি ক্রমিক ছাড়ের পরিবর্তে বিক্রেতার 16%-এর একটি ছাড় দেয়, তাহলে তার কত লাভ বা ক্ষতি হবে? তুমি দোকানে গেছো, একটা টেবিল তোমার পছন্দ হয়েছে, তার দাম 900 টাকা বলেছে দোকানদার। তুমি দামাদামি করলো, প্রথমে তুমি বললে যে না আমি একটু ছাড় চাই, দোকানদার তোমাকে প্রথমে 8% দিল, তুমি তাতেও খুশি হওনি, তারপরে দোকানদার আবার তোমাকে 8% ছাড় দিয়ে মালটা বিক্রি করলো, তুমি বাড়ি নিয়ে চলে এসেছো। এইবার প্রশ্নটা হচ্ছে, দোকানদার ভাবলো যে আমি তো প্রথমে 8% দিলাম, তারপরে আবার 8% দিলাম, তো যদি আমি একবারে ডাইরেক্টলি 16% যদি ছাড় দিতাম, তাহলে আমার লাভ বা ক্ষতি কী হতো? এটা কে ভাবছে? মনে মনে দোকানদার ভাবছে। এবার খেলাটা দেখো কোথায়, প্রথমে 8% দিল 900 টাকার, তারপরে আবার 8% দিল, ঠিক আছে? তাহলে এখানে চালাকটা কে? দোকানদার চালাক না তুমি বোকা সেজে গেলে কিনতে গিয়ে? যদি তোমাকে দোকানদার 16% দিয়ে দিত, তাহলে তোমার কত টাকা দাম পড়তো? আর পরস্পর দুবার দেওয়াতে তুমি ঠকলে না দোকানদার ঠকলো? চলো দেখি। একটি টেবিলের ধার্য মূল্য 900 টাকা, চলো মার্কেট প্রাইস 900, ক্লিয়ার? তার উপর 8% এবং আবার 8% দুটি ক্রমিক ছাড় দিল, তাহলে তার উপর যদি 8% ছাড় দেয়, তাহলে কত আসছে বলো? 92/100 ইন্টু 92/100, তাই তো? চলো ক্যান্সেল করো, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, আর কি কাটা যাবে? নিচে 100 আছে, চলো 92 দেখো করে নিই গুণটা আগে। 2 দুগুণি 4, 9 দুগুণি 18, 9 দুগুণি 18, 18 36, 6 হাতে গেলো 3, 9 9 81 আর 3 84, 8464। 8464কে যদি আবার 9 দিয়ে আমি গুণ করি কত হবে? 4 9 36, 6 হাতে গেলো 3, 6 9 54, 55 57, 7 হাতে থাকলো 5, তাই তো? 4 9 36 আর 5 41 আর 1 হাতে থাকলো 4, 8 9 72 আর 4 76, কত পাবো আমরা? 76176, কিন্তু নিচে আছে 100, ওই জন্য এখানে একটা দশমিক বসিয়ে দিলাম। তার মানে 900 টাকা যে টেবিলের দাম, সেটা তুমি পরস্পর 8% আর 8% ছাড় দিয়ে তুমি 761.76 পয়সাতে বাড়ি নিয়ে গেছো, বুঝতে পারলে তো? তাহলে 16% যদি ছাড় দেয়, তাহলে 16% ছাড় দেওয়ার পর কি হবে? 900 টাকায় দেখো, 900 টাকায় যদি 16% ছাড় দেয়, তাহলে 84/100 হচ্ছে। তাহলে ক্যান্সেল করে দাও 0 0, তাহলে 9কে যদি আমি 84 দিয়ে গুণ করি কত হচ্ছে? 4 9 36, 6 হাতে গেলো 3, 8 9 72, 73 74, 756। তাহলে যদি তোমাকে দোকানদার 16% ছাড় ডাইরেক্টলি দিয়ে দিত, তাহলে তুমি সে মালটা পেতা 756 টাকাতে। কিন্তু দোকানদার চালাক, সে কী করেছে? পরস্পর 8% ছাড় দিয়েছে, ঠিক আছে? তোমাকে 761 টাকাতে কিনতে বাধ্য করেছে। তাহলে
যদি দোকানদার 16% ছাড় দিয়ে দিত তাহলে অতএব দোকানদারের ক্ষতি কত হতো? দোকানদারের ক্ষতি কত হতো বলো? 761.76 থেকে -756 বাদ দিয়ে দাও, কত হচ্ছে বলো? 5 টাকা 76, ঠিক আছে তাই তো নাকি? 756 আর 4 60 আর 61 ক্ষতি হতো 5.76। দেখো 5.76 দোকানদারের ক্ষতি হতো, 5 টাকা 76 পয়সা দোকানদারের কিন্তু ক্ষতি হতো, ঠিক আছে। ওই জন্য তুমি যদি ডাইরেক্ট ছাড় নিতে তাহলে তোমার ছাড়টা বেশি পড়তো। দোকানদার চালাক বলে তোমাকে ডবল মানে 8% করে দুবার ছাড় দিয়েছে, বুঝতে পেরেছো? তুমি ঠকে গেছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব। দেখো এই অঙ্কটা প্রত্যেকেই পারবে, আগের অঙ্কর মতনই। বলছে 3টি ক্রমিক ছাড়, ক্রমিক ছাড় মানে পরস্পর তোমাকে ছাড় দিয়েছে কত? 20%, 10% এবং 5%-এর। তারপরে বলেছে এর একক সমতুল্য ছাড় কত হবে। তাহলে কি করব? তাহলে আমরা ধরি, ঠিক আছে, এমপি মানে হচ্ছে মার্কেট প্রাইস 100 টাকা, তাহলে সেলিং প্রাইস কত হবে? 100 টাকার। তোমাকে ছাড় দিয়েছে 20% মানে 80/100, 10% মানে 90/100, ইন্টু 5% মানে 95/100, ঠিক আছে। ক্যান্সেল করো, 0 0 কেটে গেল। আচ্ছা ও সরি এই 100ই তো কেটে যাবে। চলো এই 0 এই 0 এই 0 এই 0 কেটে গেল, পড়ে থাকলো 100। আরও দেখো যাবে, হলো, আর যাবে না। তাহলে সেলিং প্রাইস আসছে কত? 9 দুগুণি 18, 18কে 19 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। 8 9 72 2 হাজার থাকলো 7, 8 1 8 9 1 9, 8 16 17 আর 7 34-এর 17 আর 7 24-এর 4 হাজার থাকলো 2, 1 1 1 2 1 3, 342, 342/5। এবার এটাকে তুমি করো, এটা মুখে মুখেও হবে, তারপর আমি করে দিচ্ছি। 5 6 30, 4 নেমে গেল, 2 নেমে গেল, 5 8 40, 2 নেমে গেল, দশমিক দিয়ে 0, 4 5 20। কত পেলাম? 68.4। ক্লিয়ার? বলেছে সমতুল্য একক ছাড় কত হবে। তাহলে অতএব সমতুল্য একক ছাড়ের পরিমাণ কত হবে? 100 থেকে তুমি 68.4 বাদ দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। কত হবে? 31.6। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার, তাই তো নাকি? 60 30 90 98 আর 99 আর 6 4 10 100, 31.6 31.6 সরি পার্সেন্ট হবে, এগুলো পার্সেন্ট হবে, ঠিক আছে। কত আসছে? 31.6% হয়ে গেল অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। অঙ্ক এটা আমার এই ভিডিও লাস্ট অঙ্ক, তো এটা খুব মজাদার অঙ্ক রেখেছি, একদম পাতি অঙ্ক, ঠিক আছে, ক্লাস 5 6-এর অঙ্ক। তো অনেকেই এই সমস্ত অঙ্ক করতে গিয়েও আটকে যায়, ঠিক আছে। তো দেখো একটু মনে হয় হাসি পেলেও পেতে পারে। তো অঙ্কটা হচ্ছে, বলছে 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে। বুঝতে পেরেছ? মানে হচ্ছে 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত আমি জল মিশাবো। ধরো তোমার বাড়িতে 12 লিটার করে কেউ দুধ দিতে আসে, 10 টাকা করে দাম নেয় পার লিটার, ঠিক আছে। এবার বলছে যে এবার তুমি ভাবছো যে এই যে দুধের পরিমাণ, এই দুধের পরিমাণটাকে আমি আবার অন্য কাউকে যদি 8 টাকা করে বিক্রি করে দিই, তাহলে আমাকে একটু দুধে জল মিশাতে হবে। তাহলে কত লিটার জল মিশাবো? আমি কিনছি 10 টাকায়, আবার 8 টাকাতে বিক্রি করব। তো এই হচ্ছেই কনসেপ্ট। দেখো 10 টাকা লিটার ধরে 12 লিটার দুধে কত লিটার জল মিশাতে হবে। তাহলে আমি কি লিখতে পারি যে 12 লিটার দুধের মূল্য কত? 10 টাকা লিটার হলে, দেখো 10 টাকা লিটার বলেছে, তাহলে 10 × 12 120 টাকা। এবার বলছে
জল মিশিয়ে 8 টাকা লিটার দরে বিক্রি করব, তাহলে ঠিক আছে 120/8 কত হচ্ছে দেখো, 8 একে 8, 5 8 40, কত পাবে? 15 লিটার দুধ। মানে তুমি 120 টাকাতে 10 লিটার দুধ পাচ্ছ, ঠিক আছে, 12 টাকা লিটার দরে, সরি 10 টাকা লিটার দরে তুমি কিন্তু 12 লিটার দুধ পাচ্ছ। কিন্তু ওই সেম 120 টাকাতে 8 টাকা লিটার দরে যদি বিক্রি করি, তাহলে আমাকে 15 লিটার দুধ আমি কিন্তু পাচ্ছি 120 টাকায়। মানে 120 টাকাতে যদি আমি 8 টাকা করে বিক্রি করি, তাহলে 15 লিটার দুধ আমার লাগবে। তাহলে এখানে আছে 12 লিটার, তাহলে আমাকে 15 লিটার লাগবে। অতএব কত লিটার জল মেশাতে হবে? অতএব জল মেশাতে হবে 15 লিটার থেকে তুমি 12 লিটার বাদ দিয়ে দাও, 3 লিটার জল মেশাতে হবে, তাই না? যদি এই 12 লিটার দুধে 3 লিটার জল মিশিয়ে দাও, তাহলেই হয়ে গেল 15 লিটার। তবেই তুমি 8 টাকা করে বিক্রি করতে পারবে। বুঝতে পারলে তো? তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ক লিটার? অপশন এ 3 লিটার। তো এই ধরনের অঙ্ক সবসময় যে কোনো পরীক্ষাতে যে একদম জটিল বা ট্রিকি ম্যাথ থাকবে তা নয়, এই ধরনের সোজা অঙ্কগুলোও থাকে, ঠিক আছে? এই অঙ্ক সবাই পারে। তো আজকের মতো এখানে ভিডিও আমি শেষ করছি। আরও প্রচুর পরিমাণে WP, KP, BCS, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ANM, GNM এর যে সমস্ত পরীক্ষাগুলো হয় তার কিন্তু সেপারেট আমি সেগমেন্ট করে দিয়েছি ইউটিউবে। সেই ইউটিউবে গেলেই তোমরা কিন্তু আলাদা আলাদা পার্টে জেনারেল স্টাডিজ, জেনারেল নলেজ, ম্যাথ, ইংলিশ সমস্ত কিছুর ভিডিও পেয়ে যাবে। অবশ্যই বলবো তোমরা সেগুলোও দেখো অবসর সময়ে, ঠিক আছে? রিভিশন দাও, মক টেস্ট দাও। তো সবাইকে আবারও জানাই লাস্ট বেঞ্চেস এই আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম।